বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার দাবি করে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছে একটি ভারতীয় আমেরিকান সংস্থা। এমনকি বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও চিঠিতে দাবি করেছে সংগঠনটি। খবর টাইমস অব ইন্ডিয়ার। ওই সংস্থাটির নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। বুধবার ট্রাম্প ও বাইডেনকে চিঠি দিয়েছেন পিটসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্দ। ট্রাম্পকে লেখা একটি চিঠিতে খান্দেরাও কান্দ লিখেছেন, যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নজরদারির আওতায় বাংলাদেশ দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। আমি শুধুমাত্র প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ট্রানজিশন টিমকেও অনুরোধ জানাচ্ছি যে তারা বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দিন। অন্যদিকে বাইডেনকে পাঠানো আরেক চিঠিতে কান্ড লেখেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে বাংলাদেশের অগ্রগতি তার সব নাগরিকের, বিশেষ করে সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষার উপর নির্ভর করে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্ব এই মূল্যবোধগুলোর পক্ষে থাকবে এবং যারা এখনো নিপীড়ন ও বাস্তুচ্যুতির মুখোমুখি তাদের জন্য আশা পুনরুদ্ধারে সহায়তা করবে। পিটসের দাবি, গত 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর 2 শতাধিক হামলা হয়েছে, যদিও এই দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সংস্থাটি।